নমস্কার। মহাভারত পাঠ, যযাতি স্বর্গবাস, ইন্দ্রের সঙ্গে কথোপকথন, পতন, সৎসঙ্গ এবং স্বর্গে পুনর্গমন। বৈশম্পায়ন বললেন, জন্মেঞ্জয়, রাজা যযাতি স্বর্গে অত্যন্ত আনন্দে বাস করতে লাগলেন। সেখানে ইন্দ্র, সাধ্য, মরুদ, বসু এরা সকলেই তাকে খুব সম্মান করতেন। এইভাবে 1000 বছর কেটে গেল। একদিন রাজা যযাতি বেড়াতে বেড়াতে ইন্দ্রের কাছে গেলেন। নানা প্রকার আলোচনার পর ইন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, রাজন, আপনি যখন আপনার পুত্র পুরুকে যৌবন ফিরিয়ে দিয়ে নিজের বৃদ্ধত্ব নিয়ে নিলেন ও পুরুকে রাজা করলেন, তখন তাকে কি উপদেশ দিয়েছিলেন? যযাতি বললেন, দেবরাজ, আমি আমার পুত্রকে বললাম, পুরু, আমি তোমাকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানে রাজা করে দিলাম। সীমান্ত দেশ তোমার ভাইয়ের। জেনে রাখো, ক্রোধী ব্যক্তির থেকে ক্ষমাশীল শ্রেষ্ঠ, অহিষ্ণু থেকে সহিষ্ণুতা, মনুষ্যত্বের জাতির থেকে মনুষ্য এবং মূর্খ থেকে বিদ্বান সর্বদা শ্রেষ্ঠ। কেউ যদি খুব বিব্রত করে তাহলেও তাকে বিরক্ত করা উচিত নয়, কারণ দুঃখপ্রাপ্ত প্রাণের দুঃখই সেই জ্বালাতনকারীকে নাশ করে থাকে। মর্মবিদারক এবং কটু বাক্য যেন মুখ থেকে না বেরোয়। অনুচিতভাবে শত্রুকে বশীভূত করা উচিত নয়। পাপীরাই কষ্ট দেবার জন্য কটুবাক্য বলে। যে ব্যক্তি কটু, তীক্ষ্ণ এবং মর্মবিদারক বাক্যে লোককে বিরক্ত করে, কষ্ট দেয়, তার দিকে তাকিয়ে দেখাও পাপ, কারণ সে তার বাক্যরূপ এক পিশাচকেই জন্ম দেয়। এমন আচরণ করা উচিত যে সকলের সামনে ভালো কথা তো বলবেই, পিছন থেকেও যেন সে তোমাকে রক্ষা করে। দুষ্ট ব্যক্তি যদি কটু কথা বলে তবে তা সর্বদা সহ্য করা উচিত এবং সদাচারের আশ্রয় নিয়ে সর্বদা সৎপুরুষদেরই অনুকরণ করা উচিত। বাক্যের দ্বারাও বানবৃষ্টি হয়। যার উপর এই বানবৃষ্টি হয় সে রাত দিন দুর্ভাবনাতে কাটায়, তাই সেই বাক্য প্রয়োগ করা কখনো উচিত নয়। তিলকের সব থেকে বড় সম্পত্তি হল সকল প্রাণীর উপর দয়া ও মৈত্রীভাব রাখা, যথাশক্তি সকলকে সাহায্য করা ও মধুর ব্যবহার করা। সারাংশ হলো কঠোর বাক্য না বলা, মিষ্ট বাক্য বলা, সম্মান করা, দান করা এবং কখনো কারো কাছে কিছু প্রত্যাশা না করা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ ব্যবহার। যযাতির কথা শুনে ইন্দ্র জিজ্ঞাসা করলেন, নহুষ, আপনি গৃহস্থাশ্রম ধর্ম সম্পূর্ণভাবে পালন করে বানপ্রস্থাশ্রমে এসেছিলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি তপস্যায় কার সমকক্ষ? যযাতি বললেন, দেবতা, মানুষ, গন্ধর্ব এবং মহর্ষিগণের মধ্যে আমার সমকক্ষ কোনো তপস্বী আমি দেখতে পাচ্ছি না। ইন্দ্র বললেন, ছি ছি, আপনি আপনার সমকক্ষ বড় ছোট সকলের প্রভাব না জেনে সকলের অপমান করেছেন। নিজ মুখে নিজের কাজের ব্যাখ্যা করায় আপনার পুণ্য ক্ষীণ হয়ে গেছে। এখানে সুখভোগের সীমা আছে, এবার আপনি পৃথিবীতে ফিরে যান। যযাতি বললেন, ঠিক আছে, সকলের অপমান করার ফলে যদি আমার পুণ্য ক্ষীণ হয়ে থাকে তাহলে আমি যেন পৃথিবীতে সাধুদের মধ্যে গিয়ে অবস্থান করি। ইন্দ্র বললেন, ঠিক আছে। তারপর রাজা যযাতি পবিত্র লোক থেকে চ্যুত হয়ে সেই স্থানে এসে পড়লেন যেখানে অষ্টক, প্রদর্দন, বসুমান এবং শিবি নামক তপস্বীগণ তপস্যা করছিলেন। তাকে সেখানে আসতে দেখে অষ্টক বললেন, যুবক, তুমি ইন্দ্রের মতো সুন্দর। তোমাকে এখানে আসতে দেখে আমরা চমকিত হয়ে গেছি। যখন এসেই পড়েছ তখন এখানে থাকো এবং দুঃখ ও মোহ পরিত্যাগ করে তোমার কথা বলো। এইসব সাধু ব্যক্তিদের সম্মুখে ইন্দ্রও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দিন দুঃখীদের জন্য সাধুরাই পরম আশ্রয়। সৌভাগ্যবশত তুমি তাদের মধ্যেই এসে পড়েছ। তুমি তোমার পরিচয় ঠিকমতো বলো। যযাতি বললেন, আমি সমস্ত প্রাণীকে অপমান করাই স্বর্গচ্যুত হয়েছি। আমার মধ্যে অহংকার ছিল। অহংকারী নরকের আসল কারণ। সৎ ব্যক্তিদের কখনো দুষ্ট ব্যক্তিদের অনুকরণ করা উচিত নয়। যে অর্থ সম্পদের চিন্তা পরিত্যাগ করে নিজের আত্মার হিত সাধন করে সেই বুদ্ধিমান। অর্থ লাভ হলে গর্বিত হওয়া উচিত নয়। বিদ্বান হলেও তা নিয়ে অহংকার করা উচিত নয়। নিজ চিন্তাধারা ও চেষ্টার থেকেও দৈবের গতি বেশি বলবান। তাই
ভেবে দুঃখিত হওয়া উচিত নয়। দুঃখে কাতর হবে না, সুখে গর্বিত হবে না, দুয়েতেই সমভাবে থাকবে। অষ্টক, আমি এখন মোহগ্রস্ত নই। আমার মনে মনে কোনো জ্বালাবোধ নেই। বিধাতার বিধানের বিপরীতে তো আমি যেতে পারি না, তাই ভেবেই আমি সন্তুষ্ট থাকি। অষ্টক, সুখ দুঃখের অনিত্যতা আমি জানি, তাহলে আমার কিসের দুঃখ? কি করব, কি করলে সুখী হব? আমি এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকি, তাই দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না। অষ্টক জিজ্ঞাসা করলেন, আপনি তো নানা লোকে বাস করেছেন এবং আত্মজ্ঞানী নারদের মতো আপনার কথাবার্তা। আপনি বলুন, প্রধানত কোন কোন লোকে আপনি ছিলেন? যযাতি উত্তরে বললেন, আমি প্রথমে পৃথিবীর সার্বভৌম রাজা ছিলাম। 1,000 বৎসর ধরে মহালোকে ছিলাম। পরের 1,000 বৎসর 1 যোজন ব্যাপী সহস্র দ্বার সমন্বিত ইন্দ্রপুরীতে ছিলাম। তারপর প্রজাপতি লোকে গিয়ে 1,000 বৎসর ছিলাম। নন্দনবনে স্বর্গীয় ভোগবিলাসে 1,00,000 বৎসর কাটিয়েছি। সেখানে সুখে আমি আসক্ত হয়ে গিয়েছিলাম। পরে পুণ্য ক্ষীণ হয়ে যাওয়াতে পৃথিবীতে ফিরে এসেছি। ধন নাশ হলে যেমন আত্মীয় কুটুম্ব সঙ্গত্যাগ করে, তেমনি পুণ্য ক্ষীণ হওয়ায় ইন্দ্রাদি দেবতাও পরিত্যাগ করেন। অষ্টক জিজ্ঞাসা করলেন, রাজন, কোন কর্মের অনুষ্ঠান দ্বারা মানুষ স্বর্গলোক প্রাপ্ত হয়? তা তপস্যা দ্বারা প্রাপ্ত হয় না জ্ঞানের দ্বারা? যযাতি উত্তর দিলেন, স্বর্গের 7টি দ্বার আছে: দান, তপ, সম, দম, লজ্জা, সারল্য এবং সবার উপরে দয়া। অহংকারে তপস্যা ক্ষীণ হয়ে যায়। যে ব্যক্তি নিজের বিদ্যার জ্ঞানের অহংকারে গর্বিত হয় এবং অপরের ঈর্ষার কাতর হয়, তার উত্তম লোক প্রাপ্তি হয় না। তার বিদ্যা মোক্ষ প্রদানে অসমর্থ হয়। অভয়ের 4টি সাধন আছে: অগ্নিহোত্র, মৌন, বেদাধ্যয়ন এবং যজ্ঞ। যদি অনুচিত রীতির দ্বারা অহংকারের সঙ্গে এটি অনুষ্ঠিত হয়, তাহলে তা ভয়ের কারণ হয়। সম্মানিত হলে সুখী এবং অপমানিত হলে দুঃখিত হওয়া উচিত নয়। জগতে সৎ ব্যক্তিরা এইরূপ লোকেদেরই সম্মান করে। দুষ্ট ব্যক্তিদের কাছে সৃষ্ট বুদ্ধি প্রত্যাশা করা নিরর্থক। আমি দেব, আমি যজ্ঞ করব, আমি জেনে ফেলব, এ আমার প্রতিজ্ঞা, এই ধরনের উক্তি খুবই ক্ষতিকর। এগুলি ত্যাগ করাই শ্রেয়। অষ্টক জিজ্ঞাসা করলেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী কোন ধর্ম পালন করলে মৃত্যুর পর সুখ লাভ হয়? যযাতি বললেন, যে ব্রহ্মচারী আচার্যের নির্দেশ অনুসারে অধ্যয়ন করে, গুরুকে সেবা করার জন্য তাকে আদেশ দিতে হয় না, যে আচার্যের ঘুম ভাঙার আগে জেগে যায় এবং আচার্য ঘুমোবার পরে ঘুমোতে যায়, তার স্বভাব মিষ্ট, যে জিতেন্দ্রিয়, ধৈর্যশালী, সাবধানী এবং প্রমাদ রহিত, সে শীঘ্রই সিদ্ধি লাভ করে। যে ব্যক্তি ধর্মানুকূল ধনলাভ করে যজ্ঞ করে, অতিথি সেবা করে, কাউকে কোনো বস্তু দিয়ে ফেরত চায় না, সেই সত্যকার গৃহস্থ। যে ব্যক্তি নিজে সংগ্রহ করে ফলমূলের সাহায্যে নিজ জীবিকা নির্বাহ করে, কোনো পাপ কাজ করে না, অন্যকে কিছু না কিছু সাহায্য করে, কাউকে কষ্ট দেয় না, স্বল্পাহারী এবং নিয়মিত পূজার্চনাদি করে, সেই বানপ্রস্থাশ্রমে শীঘ্রই সিদ্ধিলাভ করে। যে ব্যক্তি কলাকৌশল, ভাষণ, চিকিৎসা, কারিগরি ইত্যাদি দ্বারা জীবিকা নির্বাহ করে না, সদ্গুণাবলীযুক্ত, জিতেন্দ্রীয়, আসক্তিহীন, পরবাসী নয়, নানা দেশ ভ্রমণকারী, সেই সত্যকার সন্ন্যাসী। এইরূপ নানা কথাবার্তার পর যযাতি বললেন, দেবতারা বিলম্বে রাজি নয়। আমি এখন এখান থেকে আরও নিচে পতিত হব। ইন্দ্রের বরে আমি আপনাদের মতো সৎ ব্যক্তিদের সঙ্গপ্রাপ্ত হয়েছি। অষ্টক বললেন, স্বর্গে আমার যত লোক প্রাপ্ত হওয়ার আছে, অন্তরিক্ষে অথবা সুমেরু পর্বতের শিখরের উপর পুণ্যকর্মের ফলস্বরূপ আমার যেখানে যাওয়ার কথা, সে সবই আমি আপনাকে প্রদান করছি। আপনার আর পতন হবে না। যযাতি বললেন, আমি তো ব্রাহ্মণ নই, দান গ্রহণ করব কিভাবে? আমি নিজে এই প্রকার দান অনেক করেছি। প্রদর্তন বললেন, আমার অন্তরিক্ষ এবং স্বর্গলোক যা যা প্রাপ্ত হওয়ার ছিল, সেসব আপনাকে দিলাম। আপনি পতিত না হয়ে পুনরায় স্বর্গে গমন করুন। যযাতি বললেন, কোনো রাজাই তার সমকক্ষ কোনো ব্যক্তির থেকে দান গ্রহণ করতে পারে না।
ক্ষত্রিয় হয়ে দান নেওয়া অত্যন্ত অধর্ম। কোনো শ্রেষ্ঠ ক্ষত্রিয় আজ পর্যন্ত এরূপ কাজ করেননি, তাহলে আমি কি করে করব? বসুমান বললেন, রাজন, আমার সমস্ত লোক আপনাকে দিচ্ছি। আপনি যদি দান মনে করে এটি নিতে ইতস্তত করেন, তবে একটি তৃণের বদলে সব কিনে নিন। যযাতি বললেন, এইসব কেনা বেচা তো সর্বভাবেই মিথ্যা। আমি এরূপ মিথ্যাচার কখনো করিনি। কোনো সৎ ব্যক্তি এই প্রকার কাজ করতে পারে না। আমি কি করে করব? শিবি বললেন, আমি ঔশিনর শিবি। আপনি কেনা বেচা যদি করতে রাজি না থাকেন, তাহলে আমার পুণ্যফল স্বীকার করুন। আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। আপনি না নিলেও আমি এটি আর ফেরত নেব না। যযাতি বললেন, আপনি অত্যন্ত প্রভাবশালী, কিন্তু আমি অন্যের পুণ্যফল ভোগ করতে পারি না। অষ্টক বললেন, মহারাজ, আপনি একজনের পুণ্যফল যদি নিতে না চান, তাহলে সকলের একত্রে যে পুণ্যফল তাই স্বীকার করুন। আমরা আপনাকে সমস্ত পুণ্যফল দিয়ে নরকে যেতেও প্রস্তুত। যযাতি বললেন, ভাই, আমার পক্ষে যা উচিত হবে তোমরা সেই কাজই করো। সৎ ব্যক্তিগণ সত্যেরই পক্ষপাতী হন। আমি আগে যা কখনো করিনি, তা এখন কি করে করব? অষ্টক বললেন, হ্যাঁ, এই স্বর্ণ নির্মিত রথ তোমাদের পুণ্যলোকে নিয়ে যাবে। অষ্টক বললেন, আপনি এই রথে করে স্বর্গলোকে যাত্রা করুন, আমরা সকলেও সময় মতো যাব। যযাতি বললেন, আমরা সকলেই স্বর্গজয় করেছি, চলো আমরা সবাই একসঙ্গেই যাব। দেখতে পাচ্ছ, স্বর্গের প্রশস্ত পথ দেখা যাচ্ছে। অষ্টক প্রদর্তন, বসুমান এবং শিবির দান অস্বীকার করায় যযাতি স্বর্গের অধিপতি হলেন। অতঃপর তাঁরা সকলেই রথে করে স্বর্গের দিকে রওনা হলেন। সেই সময় তাঁদের ধার্মিক তেজে স্বর্গ এবং আকাশ আলোকিত হয়ে উঠল। ঔশিনর শিবির রথ এগিয়ে যাচ্ছে দেখে অষ্টক যযাতিকে জিজ্ঞাসা করলেন, রাজন, ইন্দ্র আমার প্রিয় মিত্র। আমি ভেবেছিলাম আমি তার আগে পৌঁছে যাব। শিবির রথ কেন এগিয়ে যাচ্ছে? যযাতি বললেন, শিবি তাঁর যথাসর্বস্ব সৎ পাত্রকে দান করেছেন। দান, তপস্যা, ধর্ম, সত্য, হীর, শ্রী, ক্ষমা, সৌম্যভাব, সেবার ইচ্ছা, এই সব গুণই শিবিতে বিদ্যমান। এতৎসত্ত্বেও অহংকারের লেশমাত্র তাকে স্পর্শ করেনি, তাই তিনি সব থেকে এগিয়ে আছেন। তখন অষ্টক জিজ্ঞাসা করলেন, রাজন, সত্যি করে বলুন, আপনি কে, কার পুত্র? আপনার মতো ত্যাগ আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয়ের মধ্যে শোনা যায়নি। যযাতি উত্তরে জানালেন, আমি সম্রাট নহুষের পুত্র যযাতি। পুরো আমার পুত্র, আমি সার্বভৌম চক্রবর্তী ছিলাম। দেখো, তোমাকে আমি এইসব গোপনীয় কথা বললাম কারণ তুমি আমার আপনজন, আমি তোমাদের পিতামহ। এই প্রকার আলাপ আলোচনা করতে করতে সকলেই স্বর্গে গেলেন। নমস্কার।